মায়ের হাতে রান্না করা ঝাল ঝাল করে কাঁকড়া কষা আমি তো খেতে দারুণ ভালোবাসি। তাই আজকে বাজারে বেশ ভালো বড় সাইজের কাঁকড়া উঠেছিল, বাবা নিয়ে এসেছে। কাঁকড়াগুলোর সাইজটা না বেশ বড় ছিল, গোটা অবস্থায় ভিডিওটা করা হয়নি। তো মা প্রথমে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছে, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিল। আর জানো, কাঁকড়াগুলোর মধ্যে না অনেকটা করে ঘিলু ছিল, সেটাকে মা আলাদা করে কিছুটা বের করে রেখেছে। তো চলো এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখানে ঘিলুটাও কিন্তু মা অল্প বেসন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নুন হলুদ দিয়েছিল। এরপর এটাকে না বড়া করেছে, আর এই বড়াগুলো খেতেও কিন্তু সেই টেস্টি হয়। তো বড়াগুলো তো আমি খেয়েছি। এবারে চলো, আরও একটা জিনিস আছে, কাঁকড়ার যে সরু ঠ্যাং, এটাও কিন্তু ফেলানো হয় না, এটা কিন্তু নুন আর হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে যদি ভাজা করো না, একদম মরমর করে ভেঙে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। এগুলো কিন্তু শুধুই খাই, শুধু এই ভাজাগুলোই খাই। তো চলো এরপরে আসা যাক কাঁকড়া রান্নায়। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁকড়াগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। কাঁকড়াও ভেজেছে, আর কাঁকড়ার যে পাগুলো মানে ঠ্যাং যেটাকে বলে, তো এই দেখো এগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছে। এরপরে একটু আলু দিয়ে নিল। আলু ছাড়াও অনেকে রান্না করে, যেহেতু বাড়িতে খাবো, ভাতের সাথে খাবো, তো আমরা একটু আলু দিয়েছি। তো আলু দেওয়ার পরে আলুটা ভাজার পরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তার মধ্যে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, এই যখন তেল ছেড়ে দিয়েছে, তারপরে মা কাঁকড়া আর আলু সব কটা জিনিস কিন্তু একসাথে দিয়ে নিয়েছে। তারপর আবারও ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়েছিল। আর রান্না হয়ে যাওয়ার পরে অল্প করে গরম মশলা, মানে মাংস যেরকম করে, যেহেতু বাড়িতে খাওয়া হবে ভাতের সাথে, তাই একটু ঝোল লেগেছিল। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। আর যদি শুধু খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের একদম ড্রাই বানানো হয়। তোমরা কারা কারা ভালোবাসো কাঁকড়া খেতে জানিও কিন্তু।